তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে। এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি। আমি মনে করি যে আমাদের উপদেষ্টাদের যেমন জানা দরকার, ঠিক একইভাবে বা তার চেয়ে বেশি তাদের জানা দরকার। কারণ এই উপদেষ্টা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারির পরে শেষ হবে, তারপরে তারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন। তারা যদি এইটার গ্র্যাভিটি বুঝতে না পারেন, এইটার ব্যাপারে তারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে বাংলাদেশ যে কারণে এত রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন আনলো, সেই অর্জনটা ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। সবার মধ্যেই, সবার আলোচনার থেকেই এক ধরনের ফ্রাস্ট্রেশন বা এক ধরনের আশঙ্কার কথা কিন্তু আছে যে কোন জায়গাটায় গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা প্রথম থেকে যেটা বলার চেষ্টা করেছি যে অপরাধীর পরিচয় শুধুমাত্র সে একজন অপরাধী। তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায় কত বড় অফিসার, কত বড় কর্তা, তার কয়টা স্টার আছে, কয়টা র্যাঙ্ক আছে, কয়টা ফাইল আছে, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। এটাই আইনের শাসন এবং সভ্যতার মূল কথা। সেই জন্য আমরা অনুরোধ করব যে এই বিষয়টাকে খুবই স্ট্রংলি পাবলিকলি আনতে হবে যে যারা অপরাধী তাদের দায় কারোরই গ্রহণ করা উচিত নয়। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। কোনো সংস্থা, কোনো বাহিনী, কোনো এজেন্সি, কোনো দল, কোনো মত, কারোরই তাদের দায়িত্ব নেওয়া উচিত নয়। আইনের শাসন, মানবাধিকার এবং সভ্যতা, জাতির সত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। কারণ যারা আজকে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা করবেন, তাদের মনে রাখতে হবে তারাও একই রকমের সিচুয়েশনের মুখোমুখি কিন্তু হতেই পারেন। এবং এই ধরনের কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টাটাও কিন্তু এই অপরাধের বিচারকে বিঘ্নিত করার একটা প্রচেষ্টা, যেটাও একটা অপরাধ আইনগতভাবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সবচাইতে বড় যিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন অন্য যারা কেউই যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যান, তাদেরকে কিন্তু আর কিছুই বলার সুযোগ থাকবে না বাট অ্যান অপরাধী। যেটা দরকার, যেটা এখন আমরা নতুন বাস্তবতায় আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এই চিন্তাগুলো যদি আমাদের করতে না হতো খুব ভালো হতো। সেটা হচ্ছে যে ডিসেম্বরে ইলেকশন হবে, নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয়, কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে? এই চিন্তা থাকলে তো দেখেন আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট আসলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না। তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে তাহলে আমি কত দূর যেতে পারবো, আমি তাহলে কিছু কাজ আমাকে শেষ করে যেতে হবে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করার দরকার ছিল, তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, আমাকে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। গুমের যে গ্র্যাভিটি, যে বিস্তৃতি, এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার, এতটুকু সময় কিন্তু গুম কমিশনও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। এখন যদি আমরা অন্তত চার্জশিটগুলো দিয়ে যেতে না পারি, তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে। কিন্তু দেখেন যে 1800+ গুমের ঘটনা এবং এগুলোর যে শাখা প্রশাখা আছে, এগুলো কি নিখুঁতভাবে এই কয়েক মাসের মধ্যে বের করা সম্ভব? প্র্যাকটিক্যালি তো সম্ভব না। কিন্তু এই অসম্ভব কাজ আমাদেরকে করতে হচ্ছে এই আশঙ্কার থেকে যে পরের গভর্নমেন্ট যদি কোনো কিছু না করে, তাহলে এই যে পরের গভর্নমেন্টে যারা আসবেন, তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে কেন তাদের এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।